মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার একান্ত আবেদন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনের সম্পর্কে জানে, বারাসাত 2 নম্বর ব্লক এবং হাড়োয়া বিধানসভা সম্পর্কে বেশি ভালো জানেন আমাদের দিদির কাছে আমার একান্ত আবেদন যে আমরা যে 2009 থেকে 2008 থেকে যে তৃণমূল কংগ্রেসের লড়াই করছি, তারা কেউ পদ পেল না, কিভাবে এরা পদ পেল? আমাদের সিনিয়র লিডার ইফতিখার উদ্দিন মহাশয়কে তার অফিসে গিয়ে ধমকি দেওয়া হয়েছে এবং আমার অঞ্চলের একজন, সে গোলাবাড়িরই বাসিন্দা, কিন্তু আঞ্চলিকভাবে ফলতিবেলিয়াঘাটা, তাকে বলা হয়েছে যে তুই অন্য অঞ্চলের লোক, এই অঞ্চলে কেন আসবি না বলে তাকে গলা ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। আরও একজনকে গলা ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে, খারাপ ভাষায় কথা বলা হয়েছে ইফতিখার উদ্দিনের সঙ্গে। তারই প্রতিবাদে আমরা আইসি শাসনকে লিখিত দিয়েছি। উনি কাল রাত্রে দিতে বলেছিলেন, সেটা আমরা দিয়েছি। আপনার নাম? মেহেদি হাসান। আনুমানিক 9টা হবে। আমার গোলাবাড়ি বাজারে যে নিজস্ব অফিস আছে, সেখানে আমার বন্ধুদের সঙ্গে বুঝেছিলাম। তো আমাদের আঞ্চলিক নেতা এবং দলের সভাপতি আমিনুল ইসলাম এবং হঠাৎ করে আমরা অফিসে প্রবেশ করে আমাকে অত্যন্ত উত্তেজিতভাবে প্রশ্ন করতে থাকে যে বর্তমান যে প্যানেল আউট হয়েছে বারাসাত ব্লক 2-তে আমাদের দলের, সেটাকে মান্যতা দিচ্ছে না কেন, এবং আমরা অন্য জায়গায় মিছিল করছি কেন আলাদা প্যানেলে। আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের দলের অভ্যন্তরেই আমরা প্রতিবাদ করছি এবং দলের শীর্ষ নেতৃত্বকে এই বিষয়ে আমরা জানিয়েছি, তারা অবগত আছেন। আমার কোনো উত্তরই সে শুনতে চাইছিল না। সে আমাকে ধমক চমক এইসব দিয়ে আমাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল এবং তারপর ওর সঙ্গে যে 15-20 জন ছেলে এসেছিল, আমার অফিসে যারা ছিল সেই সময়, প্রত্যেককে শারীরিকভাবে আঘাত করে অফিস থেকে বের করে দেয়। এই গোটা ঘটনাটাকে আমরা আইসি শাসনকে জানানোর জন্য এসেছি। বারাসাত 2 নম্বর ব্লকে তাদেরকে কেউ চেনেই না, তারা পদ পেয়েছে, তারা সিপিএম বা যারা বিজেপিতে জয়েন করেছিল তাদেরকে নিয়ে ঘুরছে, বড় বড় কথা বলছে। একজন আমরা দেখেছি ইফতিখার ভাই পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সামলিয়েছে শম্ভুদের সাথে, মতিয়ার সাবুই, হাজি নুরুল, এদের সাথে। তাকে যেভাবে ভয় দেখানো হচ্ছে এবং প্রাণে মারার আশঙ্কা দেখা দিয়েছে, আমরা যারা এই প্যানেলের বিরুদ্ধে আছি, আমরা 7টা অঞ্চল আমাদের এই প্যানেলের বিরুদ্ধে, সুতরাং আমাদের লড়াই জারি থাকবে। আর আমি এটি আশ্চর্য যে যারা দল করেছে তাদের হুমকি দিচ্ছে সিপিএমদেরকে নিয়ে, এটাই ব্যাপার।